আমরা আজকে কমপ্লিটিং পড়বো, তবে কমপ্লিটিং পড়তে পড়তে প্রায় 3টা টপিক আমরা শেষ করে ফেলবো। আমি একই সাথে কমপ্লিটিং স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস বা ফ্রেজেস এন্ড কানেক্টরস আমি একসাথে করে পড়াই। আসলে আমরা কমপ্লিটিং সেন্টেন্স তুমি যদি 100% সেন্টেন্স তুমি যদি এটা 100% কভার করতে পারো, ঠিক আছে, যদি 100% কভার করতে পারো তাহলে কি হয় জানো, স্পেশাল ইউজেস বা স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস, স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস। ওয়ার্ডস মানে কি? ফ্রেজ না? ওয়ার্ডস মানে তো ফ্রেজ, তাই না? এইটার প্রায় 80%ই কভার হয়ে যায়, বুঝতে পেরেছো? এর কারণ কি জানো, এটা তো গ্যাপ দেওয়া থাকে, আমাকে পূরণ করতে হয়। আমরা যখন একটা উইদাউট ক্লু করি তখন আমরা কি করি, একটা শব্দ বসাই। আর এখানে তো উইদাউট ক্লুর মতোই, কিন্তু এখানে ফ্রেজ এন্ড ক্লজ ইউজ করতে হয়। এখানে তো কিছু ফ্রেজ এন্ড ক্লজ ইউজ করা লাগে। এই ফ্রেজ এন্ড ক্লজ গুলো এবার এখানে উইথ ক্লু আকারে থাকে। ধরো 15-20% নতুন কিছু শিখবো আমরা, তাহলে এটাও আমাদের কি হয়ে যায়, 100% হয়ে যায়। মানে 9-10 যেমন সবচেয়ে সহজ টপিক ছিল ট্যাগ কোয়েশ্চেন, আর ইন্টারের সবচেয়ে সহজ টপিক হচ্ছে এই স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস। 10টা পড়ে 5টা, তুমি এমনি পারো। 32টা মতো, 32 থেকে 34টা সর্বোচ্চ ফ্রেজ মুখস্থ রাখতে হয়, তাতেই ওকে। এখন এরপর হচ্ছে আমি কানেক্টরস। আমি মনে করি যে আমরা এই দুটোই যদি 100 শেষ করতে পারি, তাহলে কানেক্টরস আমি মোটামুটি মনে করি 60% কভার হয়ে যায়। কারণ এর মধ্যে আমরা হোয়েনের ব্যবহার করবো, আফটারের ব্যবহার করবো, বিফোরের ব্যবহার করবো, সিন্সের ব্যবহার করবো, অ্যাজ সুন এর ব্যবহার, অনেক কিছু ব্যবহার করবো না, সবগুলো আসলে এর মধ্যে ইনক্লুডেড। তবে ধরে নেওয়া যায় যে আগামী 5-6 ক্লাসের মধ্যে এই 3টা টপিক আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। সামনের মাসে কি করবো, রাইট ফর্ম ভার্ব পড়াবো, ন্যারেশন, পাংচুয়েশন শেষ। কিন্তু এর মধ্যে প্রচুর পরীক্ষা হবে, অবশ্য অনেক পরীক্ষা, রিটেনের পরীক্ষা হবে, অনেক পরীক্ষাগুলো হবে। সামনে সোমবার দিন ইনশাল্লাহ রিটেনের নোটগুলো অফিস থেকে রাইট করতে পারবা। এটা অবশ্যই স্ট্রিক্টলি তো ইয়া দিবা না, মানে হচ্ছে আইডি কার্ড ছাড়া দেওয়া হবে না। আচ্ছা, আমরা মডেল টেস্টও নিব অনেকগুলা, ঠিক আছে। তো আমরা তাহলে আজকে কমপ্লিটিং সেন্টেন্স করবো। হ্যাঁ, তোমরা একটা টাইটেল দাও, কমপ্লিটিং সেন্টেন্স। তোমাদের কি টেস্টের ডেট দিয়েছে? 2 মাস প্রি টেস্ট দিয়েছে, প্রি টেস্ট। আর ওদের তো 26 তারিখ, 26 তারিখ ওদের। আর মানে আরো 3 মাস আছে। 3 মাসে আমরা হেসে খেলে টেস্টে ইনশাল্লাহ না মানে অনেক ভালো করতে পারবো। ওকে, দেখো, কমপ্লিটিং সেন্টেন্সে আমরা যেটা করি প্রথমত, আমি যে বিষয়টা শেখাই যে এটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স, হ্যাঁ, এটা আমরা খুব ভালো করে পড়বো। এন্ড কন্ডিশনাল সেন্টেন্সের সাথে টেন্সের কিন্তু একটা সম্পর্ক আছে ভাই, তো তাই না, অন্যান্য ক্ষেত্র আছে। টেন্স এখানে মূলত আমরা ইউজ অফ টেন্স, আমরা তো বেসিক ক্লাস আসলে আইডেন্টিফিকেশন অফ টেন্স শিখেছি। ইউজ অফ টেন্স এটার খুব বেশি ব্যবহার আমরা এখানে পড়বো না, এটা মতো রাইট ফর্ম ভার্বের জন্য একটা টপিক, বাট যে যেটুকু লাগে সেটুকু আমি শেখাই দেবো নেক্সটটাতে। হ্যাঁ, এবং এটা করতে গিয়ে কিছু জেনারেল রুলস এর প্রয়োজন হয়। হ্যাঁ, জিআর লিখলাম, জেনারেল রুলস। এই জেনারেল রুলস গুলো আমরা শিখবো। পাশাপাশি আমাদের কিছু ইডিয়মস এন্ড ফ্রেজের প্রয়োজন অ্যাজ সুন অ্যাজ হাই অ্যাজ মাচ অ্যাজ লং অ্যাজ, এটার ব্যাপারগুলো পড়ে। ধরো কোন একটা টপিক যদি আমি স্কিপও করি কমপ্লিটিং এ, দেখবাটা স্পেশালে আবার যে পেয়ে গেছো, তো বাদ যাওয়ার আসার কোনো সুযোগ নেই। তারপরে হচ্ছে কিছু প্রভার্বস পড়ে। হ্যাঁ, এগুলো কিন্তু ভাই মনে রাখতে হবে। যেমন স্ট্রাইক দ্য আয়রন ড্যাশ, কি হবে, হোয়াইল ইট ইজ হট। এটা আসলে মুখস্থ, তো এগুলো কভার করতে হবে। বুঝতে পেরেছো প্রভার্বস? তো এতগুলো কভার করলে এটা আমার অবশ্যই কি হবে, 100% কভার হবে কিন্তু, তাই না? আজকে আমরা মূলত কি পড়বো, কন্ডিশনাল সেন্টেন্স। ওকে, তোমরা তো এটা পড়েছো 9-10-এ না? ছিল না মনে হয় তোমাদের শর্ট সিলেবাসে? আচ্ছা, তাহলে লিমা বলো, কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার? 3 নাকি 4? হ্যাঁ, ইফের গুলা কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 3 না 4?
4 প্রকারের রাইট, 3 প্রকারের আসলে রাইট, কিন্তু আমি 4 প্রকারই শেখাই, কারণ ইউনিভার্সিটি লেভেল গিয়ে 4 প্রকারই লাগে। সো আমরা 4 প্রকার শেখাই ভালো। কি কি আমরা একটু দেখবো। হ্যাঁ, প্রথমটা হচ্ছে আমি ফার্স্ট থেকে শেখা আগে, হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। তো এদের তো আলাদা আলাদা স্ট্রাকচার আছে, তাই না? তো আমরা আগে শিখি ফার্স্ট কন্ডিশনাল। তো ফার্স্ট কন্ডিশনালের গঠন হচ্ছে কি জানো? ইফ প্লাস প্রেজেন্ট। এই প্রেজেন্ট লেখার উদ্দেশ্য হচ্ছে এনি কাইন্ড অফ প্রেজেন্ট হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট, হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হতে পারে প্রেজেন্ট পারফেক্ট, যে কোনো হতে পারে। ডট ডট মানে কিছু একটা বসবে, প্লাস কি হবে, একটা সাবজেক্ট বসবে, এবং এরপরে কি হয় জানো? শ্যাল অথবা কি উইল, এরপরে শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম বসবে। ঠিক আছে, শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম হবে। এক কথা ফিউচার ইনডিফিনিট, মানে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার ইনডিফিনিট এরকম। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। দুই নাম্বার হচ্ছে কি সেকেন্ড কন্ডিশনাল। একটা হচ্ছে কি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, এখানে পাই হয়, প্লাস হচ্ছে তোমার ডট ডট যা বসাতে তো বসবেই, প্লাস সাবজেক্ট প্লাস উড, হ্যাঁ, অথবা কুড, ঠিক আছে, অথবা মাইট, হ্যাঁ, প্লাস ভার্বের বেস ফর্ম। উড, কুড অথবা মাইট প্লাস, তবে উড আর কুডের ব্যবহারটাই বেশি দেখা যায়। এর ব্যবহারগুলো এর মধ্যে সীমাবদ্ধ থাকবা। 3 নম্বর হচ্ছে থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল গঠন কি হবে? যে ইফ প্লাস, এখানে আবার কি হবে, পাস্ট পারফেক্ট। ইফ প্লাস কি হবে, প্লাস পারফেক্ট। ওকে, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস, ধরো ইফ প্লাস পাস্ট পারফেক্ট ডট ডট প্লাস এখানে সাবজেক্ট হবে প্লাস উড হ্যাভ, হ্যাঁ, অথবা কুড হ্যাভ, অথবা মাইট হ্যাভ, প্লাস কি হবে, ভার্বের V3 হবে এখানে। আরেকটা আসছে কি 4 নম্বরে, আমি জিরো কন্ডিশনাল বলছি, জিরো কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল। ঠিক আছে, তো জিরো কন্ডিশনালের গঠনটা হচ্ছে কি এরকম, যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, ঠিক আছে, প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট। এখন প্রশ্ন হতেই পারে যে ভাইয়া এটাও প্রেজেন্ট আবার এটাও প্রেজেন্ট, কিন্তু এখানে তো আপনি প্রেজেন্ট আবার এখানে ফিউচার করে দিয়েছেন, তাহলে আমি আসলে বুঝবোটা কোথায়, আমি আসলে কিভাবে বুঝবো, তাই না? তো বাক্যের এক্সপ্রেশন যদি এমন হয়, এই বাক্যগুলো এক্সপ্রেশন যদি এমন হয় যে ধরো তোমার ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে, মানে চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে, অথবা যদি এমন হয় বাক্যে কোনো সায়েন্টিফিক ট্রুথ, তাহলেই হচ্ছে কি এই জিরো কন্ডিশনালটা হবে। বুঝতে পেরেছো? তাহলে কি হবে, এই জিরো কন্ডিশনালটা হবে। যেমন যদি আমি এরকম একটা এক্সাম্পল দিই, যে ইফ ইউ বয়েল দ্য ওয়াটার, তুমি যদি পানিকে তাপ দাও, ইফ ইউ বয়েল দ্য ওয়াটার, তাপ দাও, তাহলে কি হবে, ইট উইল টার্ন ইনটু ভেপার, ইট উইল টার্ন ইনটু ভেপার। সেন্টেন্সে দেখতে নাইস লাগছে না, ওয়াও লাগছে না, সুন্দর লাগছে না, কিন্তু এটা যদি খুব গ্রামাটিক্যালি দেখতে চাও তাহলে কিন্তু ভাই এইটা ভাই ভুল হয়ে যাবে। বুঝতে পেরেছো? কেন ভুল হবে বলে দিচ্ছি, কারণ এটা একটা চিরন্তন সত্য না। চিরন্তন সত্য হলে কি ফিউচার হয়, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট হয় না, কিন্তু ফিউচারে এটা কেটে যাবে, কি হবে, ইট টার্নস ইনটু ভেপার। ওকে, ঠিকঠাক? আচ্ছা, তাহলে যদি এরকম ভাবে আবার বলি, ইফ সান রাইজেস, যদি সূর্য উঠে,
তাহলে কি ইট উইল সেট ডাউন হবে এটা, না কি হবে ইট সেটস ডাউন। ইফ ইউ ফ্রিজ দ্য ওয়াটার ইট উইল টার্ন ইনটু আইস, হবে হবে না, কি হবে ইট টার্নস ইনটু আইস। ওকে, জিরো কন্ডিশন ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা প্রত্যেকটা কন্ডিশন আলাদা আলাদা করে এক্সাম্পল আকারে শিখতে পারি। যদি এরকম বলি যে ইফ ইউ স্টাডি হার্ড, ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কি করো কঠোর পরিশ্রম করো বা ভালোভাবে লেখাপড়া করো, কি করবে ইফ সময় শর্ত আরোপ করে কিন্তু, তাহলে কি হবে ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, ইউ উইল শাইন ইন লাইফ। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হলো দেখো তো, এই ফার্স্ট কন্ডিশনের গঠন মিলেছে, মিলছে না? এবার তুমি দ্বিতীয় দেখো, ইফ ইউ স্টাডিড, এবার এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেছে না, ইফ ইউ স্টাডিড হার্ড, তাহলে কি হবে ইউ উড অথবা কুড যাই দাও না কেন, ইউ উড শাইন ইন লাইফ, শাইন ইন লাইফ, এটা হবে। হ্যাঁ, তৃতীয়ত আবার সেম জিনিস এভাবে দেই যে ইফ ইউ হ্যাড স্টাডিড, if you had studied hard কি হবে you would have shined in life। দেখো তো 1 2 3টা কোন সাথে একদম ঠিকঠাক মিলছে না? এই টাইপে তোমাকে এখন নিয়ম তো খুব সোজা, কিন্তু তোমাকে বাক্য তৈরি করা শিখতে হবে, এজন্য প্রচুর প্র্যাকটিস দেওয়া আছে বইতে, প্র্যাকটিস গুলো করতে হবে। আচ্ছা বলো তো, যদি এরকম বলি ইফ আই ওয়্যার ইউ, এর মানে কি? ইফ আই ওয়্যার এর মানে কি বলো তো? আমি যদি আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে কি হবে? আমি তাকে ধরে থাপড়াইতাম, তাই না? তাহলে কি হবে? এটা আবার পরীক্ষা লিখো না, আই আই কুড স্ল্যাপ হার, আমি তাকে ধরে থাপড়াইতাম। তাহলে হ্যাঁ, তোমরা পরীক্ষা লিখবা আই কুড হেল্প হার। হ্যাঁ, সো ইফ আই ওয়্যার, এখন প্রশ্ন করতে পারো ভাইয়া আইয়ের পর তো ওয়াজ হয়, ওয়্যার কেন দিলেন? তাই না? এটাকে কি হয় জানো, আনরিয়াল পাস্ট বলা হয়। আমি যদি যদি যেন যদি থাকে অথবা অসম্ভব কল্পনা যদি বোঝায়, আমি কি তোমার তো হতে পারবো? আমি যদি একজন প্রেসিডেন্ট হইতাম, এইটা যদি সেন্স বোঝায় তাহলে সেটাকে পাস্ট ইনডিফিনিট করতে হয়, এবং তুমি যদি অক্সিলারি ভাবে ইউজ করতে তোমাকে অবশ্যই ওয়্যার ইউজ করতে হবে, ওয়াজ না ওয়্যার। হ্যাঁ, কিন্তু তুমি তো হওনি, মনে হয় সে এমন ভাবে কথা যেন পাগল হয়ে গেছে, ওকে আসলেই পাগল হয়ে গেছে? নো, এটাই আর কি, এইটাই বলা হয় আনরিয়াল পাস্ট বলা হয়। আনরিয়াল পাস্ট হলে কি হবে ওয়্যার। তবে তুমি যদি মনে করো যে ওয়্যার ইউজ করবা না, তাহলে তোমাকে মেইন ভার্ব ইউজ করে পাস্ট টেন্স ইউজ করতে হবে। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, তাই না? আচ্ছা, এবার বলো তো যে ইফ আই হ্যাড এ ল্যাপটপ, ইফ আই হ্যাড এ ল্যাপটপ, আমার যদি ল্যাপটপ থাকতো, অনেকে হ্যাড দেখে মনে করে এটা মানে পাস্ট পারফেক্ট টেন্স, বাট না ভাই, এটা কি পাস্ট পারফেক্ট টেন্স? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইফ আই হ্যাড এ ল্যাপটপ, আমাদের ল্যাপটপে কি করতাম আমি? আই উড জয়েন দ্য মিটিং, আই উড প্লে গেম, এরকম করতে, তাই না? আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া যে ইফ ছাড়াও কি ইফ হয়? ইফ ছাড়াও কি ইফ হতে পারে? পারে। কিভাবে পারে তহিদ বলো তো? হ্যাঁ, মানে ওয়্যার দ্বারা অথবা হ্যাড দ্বারা, যখন ভার্ব গুলি যখন সেন্টেন্সের প্রথমে চলে আসে তখন আমরা কি করতে পারি, এরা ইফের মতোই কাজ করে। তবে ইফের মতো কাজ করলে ওয়্যার কে আবার ইফ ধরো না, হ্যাড কে আবার ইফ ধরো না, তাহলে ইফের মতো কাজ করে, সেন্টেন্স স্ট্রাকচার ঠিকই থাকবে। এবার যদি বলিস গরম লাগছে, খবর আছে। আচ্ছা, যদি এরকম করতাম যে ওয়্যার আই ওয়্যার ইউ, ওয়্যার আই ওয়্যার ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম, ওই তো সেম সেকেন্ড কন্ডিশনাল না? তাহলে আই কুড, আমি তাহলে তাকে হেল্প করতে পারতাম, আই কুড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারতাম। ঠিক আছে না? আর এটা পাস্ট ইনডিফিনিট না? পাস্ট ইনডিফিনিট সেকেন্ড কন্ডিশনাল রিপ্রেজেন্ট করে না? সেকেন্ড কন্ডিশনাল। বুঝতে পেরেছো? তাই আমরা এটা কি করেছি, সেকেন্ড কন্ডিশনালি করেছি। ঠিক আছে,
আচ্ছা, হয়েছে এতটুকু? আচ্ছা, এবার আমি এটা এভাবে করতাম যে হ্যাড আই হ্যাড ইউ। লিমা বলো তো আপু, এটা হচ্ছে কোন কোন টেন্স এটা? এটা পাস পারফেক্ট, তাই না? আই হ্যাড আছে যেটা পাগল। আচ্ছা ধর আমি যদি এরকম বলি আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার, এটা কোন টেন্স? এটাকে পাস পারফেক্ট করতে কি হবে? আই হ্যাড গান দেয়ার, ঠিক আছে। এবার দেখ আই হ্যাড অ্যান অপরচুনিটি, এটা কোন টেন্স? এটাকে পাস পারফেক্ট করতে পারবি না? তাহলে কি হবে? আই হ্যাড, পাস পারফেক্ট হ্যাড পালি, আর হ্যাড এর ভিতরে কি হ্যাড, তাহলে কি হলো? আই হ্যাড অ্যান অপরচুনিটি। তাহলে এটা পাস পারফেক্ট, কিন্তু এবার ইফের মতো আসছে, তার মানে কি থার্ড কন্ডিশনাল। তা তুমি কি করতে হবে? আই কুড হ্যাভ হেল্পড হিম। তুমি তো এটা জানতা? হ্যাঁ, আচ্ছা। এরপরে দেখো যদি এরকম বলি হ্যাড আই এ ল্যাপটপ, হ্যাড আই এ ল্যাপটপ, এর মানে কি আমি যদি একটা ল্যাপটপ হতাম, আমি যদি একটা ল্যাপটপ থাকতো। এটা একবার একটা অ্যাথেস ছিল মেবি, আমি অনেক কয়েক বছর আগে গেছিলাম তোমার নটর ডেমে ভর্তি পরীক্ষা এরকম একটা আসছে, সবাই হ্যাড দেখে ভাবছে লাগাম থার্ড কন্ডিশনাল, কিন্তু ভাই না, এটা কি পাস্ট পারফেক্ট টেন্সকে রিপ্রেজেন্ট করছে? নো, পাস্ট ডিফিট কি না? তাহলে কি হবে? ওই তো আই কুড জয়েন বা আই কুড প্লে, আই কুড প্লে এ গেম, তাহলে আমি একটা গেম খেলতাম। বুঝতে পেরেছো? এই হচ্ছে ইফ ছাড়াও এরা হ্যাড এর মতোই কাজ করতে পারে। ক্লিয়ার? তোমাদের হচ্ছে বইটা খুলে যে লাস্টের দিকে অনেক প্র্যাকটিস আছে কম্পিউটিং এর, তো এখান থেকে অনেক অনেক প্র্যাকটিস করতে হবে। যদি এরকম বলি ইফ আই ওয়ার এ ডক্টর, প্লিজ এটা বলো না যে আই উড হেল্প দ্য পোর, এটা বাইরে কিছু একটা বলো। আমি যদি একদিন ডক্টর হইতাম, আই উড আর্ন মাচ মানি, আমি প্রচুর টাকা ইনকাম করতাম, এটাই তো সত্য দিন শেষে। ইফ আই ওয়ার এ প্রেসিডেন্ট, আমি যদি একদিন প্রেসিডেন্ট হইতাম, তুই তো হয়ে যাস নাই, তাহলে কি আমি খালি ঘুরে বেড়াতাম নাকি? আই কুড সেভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে সেভ করতে পারতাম। বুঝে গেছে? আচ্ছা, এতটুকু পার্ট 1 এর ক্লাস ছিল।